দেখেন দর্শক, ওর মা বাবা থাকা অবস্থায় ওরে নাকি মারধর করে বাসা থেকে বাইরে করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছেলেটা আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছে। ছেলেটার অবস্থাটা দেখলে আসলে খুবই মায়া লাগে। এই ছেলের মা বাপ চায় ও যত টাকা খুঁজে মা বাপকে টাকা দেয়। তারপর ছেলেটার মুখ থেকে যা শুনলাম আসলে বলার মতো ভাষা নেই আমার। ওর বাবা মার কথা হলো যে সে ভিক্ষা করে যেত বাবা মাকে টাকা দেয়, তো সেই জন্য আর কি করবে, এই ছেলেটা বাসা থেকে বের হয়ে একবারে চলে আসছে। আপনারা কি একটা জিনিস ফলো করছেন? এই ছেলেটা নিজে টাকা খোঁজে কিন্তু অন্যজনকে সাহায্য করে। তারপর আর আমি কি করব, আমার তো এমনিতে মায়া বেশি। বিষয়টা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর কি করব, ছেলেটাকে ভালো করে পরিষ্কার করে গোসল করার জন্য একটা পুকুরে নিয়ে আসলাম। ছেলেটার গায়ে অনেক ময়লা, অনেক দিন গোসল করে না। গোসল শেষে তাকে আমি গেঞ্জি পরিয়ে দিলাম, ফ্যান পরাইয়ে দিলাম, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, এই ছেলেটাকে আপনারা ভিডিওতে দেখছেন। এই ছেলেটার কি অবস্থা ছিল আর এখন পরিবর্তন দেখেন। মাশাআল্লাহ, এখন একদম ছেলের মতো লাগতেছে। এতদিন লাগতো ওরা পাগলের মতো, স্টেশনের পাগলের মতো, আর এখন দেখেন কি থেকে কি পরিবর্তন হয়ে গেল। এই ছেলেটা স্টেশনে 1 মাস মানে কোনো গোসল করে নাই, খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই, দাঁতগুলো দেখেন ব্রাশও করে নাই। তো এখন ওর পরিবর্তন দেখেন কি অবস্থা। আজকে কতদিন তুমি গোসল করো না? 1 মাস গোসল করো না। তো গোসলের আগে তোমার কাছে কেমন লাগছে আর এখন বর্তমানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো তুমি এতদিন এভাবে কেন ছিলে? হ্যাঁ, তোমার কাগজ খবর ছিল না, এতদিন টাকা পয়সা ছিল না, এই জন্য রাস্তাঘাটে মানুষের কাছে টাকা চাইতা। তো এখন থেকে কি টাকা চাইবা? কি করবে এখন থেকে? পানি বিক্রি করবা। এখন থেকে কি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবা? তোমাদের বাসা কোথায়? হ্যাঁ, তোমার অরিজিনাল বাড়ি কোথায়? নোয়াখালী। তো লাকসাম কেন আসছো তুমি? তোমার মা বাপ নাই? মা বাপ আছে, বাড়ি থেকে বাড়ি করে দিছে না তুমি চলে এসো? বাড়ি থেকে বাড়ি করে দিছে। কেন বাড়ি করে দিছে তোমার? তোমার মারছিল? দেখেন দর্শক, ওর মা বাবা থাকা অবস্থায় ওরে নাকি মারধর করে বাসা থেকে বাড়ি করে দিছে। কেন বাড়ি করে দিছে? টাকার জন্য। কেন বাড়ি করে দিছে? ভিক্ষা করি টাকা কালেকশন করি তোমার মা বাবার দিতে নাকি? এই হলো অবস্থা। দেখেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা দেখেন, বাচ্চাটা পাঠাইছে ভিক্ষা খুঁজি টাকা কালেকশন করি ওর মা বাবার দেওয়ার জন্য। এই জন্যই ওই ছেলেটা বাসা থেকে বের হয়ে চলে এসেছে। এই জন্য সে রাস্তার রাস্তায় মানুষের কাছে টাকা চায়, টাকা চাই এখন চলতেছে। তা এখন আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। সেই জন্য আমি আর কি করব, ওর A to Z ওর বর্তমান পরিস্থিতি দেখেন আপনি। ওর পায়ে জুতা ছিল না, প্যান্ট ছিল না, গেঞ্জি ছিল না। আমি A to Z ওর গোসল করাইছি, গোসল করার চুল টুল কাটাই একদম মানুষের মতো মানুষ বানাইছি। তার থেকে ও ব্যবসা করবে, ব্যবসাতে আমি দিব কিছু শর্ত আছে। শর্তগুলো মানতে পারবা? কি শর্ত বলো তো? না, আমার টাকা দিতে হবে না, তুমি ব্যবসা করবে সুন্দর মতো। আগে কিভাবে ছিলে ওইভাবে সব বাদ। এখন থেকে তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবা, আর ফানি পেয়েছে আবার তবে টাকা কোনো নষ্ট করবা না, ঠিক আছে? ব্যবসা করে ব্যবসা আরো উন্নত করতে হবে, তুমি সামনের দিকে আরো বড় হইতে হবে। তুমি দেখা দিতে হবে তোমার বাড়িতে তুমি কি করতে পারো না পারো, ঠিক আছে? এখন তোমার ব্যবসা নিয়ে দিছি, তুমি ব্যবসার মালামাল খাই এরপরে কি বাসা চলে যাবা, সুন্দর মতো ব্যবসা করবা। 3 দিন পর আমার লগে দেখা করবা। 3 দিনে যদি দেখি যে তুমি সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নতা আছো বা মাল বিক্রি করে টাকা ক্যাশ রাখছো, তাহলে তোমার বিজনেস আমি আরো উন্নত করে দেবো। তুমি এখন ফানি 1 কেস, আমি ফানি তোমার 5 কেস নিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর মতো ব্যবসা করবা। তো দর্শক, এরকম মানবিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। যেহেতু এরকম অ্যাভেলেবেল ফলোয়ার আছে, রিলেশন শুয়ে আছে, আমি একটার পর একটাকে মানুষ করবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে নেবেন।